হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ডিসকাস করব লিড কোড প্রবলেম। প্রশ্ন হচ্ছে মিনিমাম নাম্বার অফ ইনক্রিমেন্টস অন দ্য সাব অ্যারেস টু ফর্ম এ টার্গেট অ্যারে। তো বেসিক্যালি কি বলছে যে ইউ আর গিভেন এন ইন্টিজার অ্যারে টার্গেট, ইউ হ্যাভ অ্যান ইন্টিজার অ্যারে ইনিশিয়ালি of the same size of target with all elements initially zeros. So in one operation you can choose any subarray from initial and increment each value by them. So return the minimum number of operation to form the target array from the initial array. So, এবং একটা কন্ডিশন দিয়ে দিছে যে যে আনসারটা হবে সেটা 32 বিট ইন্টিজারের ভিতরেই হবে, মানে 32 বিট ইন্টিজার। এটা বেসিক্যালি জাস্ট সেফটির জন্য বইলা দিছে যে আনসার অলওয়েজ ইন্টিজার টাইপই হয়ে যাবে আর কি। তো বেসিক্যালি কি বলছে যে একটা টার্গেট এরে দেওয়া আছে, যে এটা হচ্ছে একটা টার্গেট এরে, আর ইনিশিয়ালি তোমার কাছে একটা এরে আছে সেম সাইজের। সাপোজ এই টার্গেট এর সাইজ হচ্ছে 1 2 3 5, রাইট? তো ইনিশিয়ালি তোমার কাছে একটা এরে দেওয়া আছে যেটা সবগুলা এলিমেন্ট হচ্ছে 0। এটা হচ্ছে ইনিশিয়াল এরে, ঠিক আছে, সেম লেন্থের। নাও এই এরেটারে যে টার্গেট এরে দেওয়া আছে, তোমার যে ইনিশিয়াল এরে এটা থেকে টার্গেট এরেতে কনভার্ট করা লাগবে। টার্গেট এরেটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3 2 1। সো বেসিক্যালি বলা হয়েছে যে এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা থেকে টার্গেট অ্যারে কনভার্ট করা লাগবে। আর অপারেশন কি করা যাবে, যে তুমি প্রতিবার একটা সাব অ্যারে নিতে পারবা। সাপোজ সাব অ্যারে কি, সাব অ্যারে হচ্ছে জাস্ট যে কোনো ইন্ডেক্স থেকে আরেকটা ইন্ডেক্স পর্যন্ত নেওয়া। সাব অ্যারের সাইজ 1 থেকে n পর্যন্ত হইতে পারে। সাব অ্যারে এটাও হইতে পারে, এই পুরা অ্যারেটাও হইতে পারে, আবার এখান থেকে এইখান এইটুকু সাব অ্যারে। সো এইভাবে অনেকগুলো সাব অ্যারে পসিবল। তো বলা হয়েছে যে একটা সাব অ্যারে নেওয়ার পর ওই সাব অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে ওইগুলারে এক করে বাড়াতে পারবা, ঠিক আছে। সাপোজ ইনিশিয়াল অ্যারেতে বর্তমানে আছে 0 0 0 0 0। তো আমি সাপোজ সাব অ্যারে ডিসাইড করলাম যে এই সাব অ্যারেটার সবগুলা এলিমেন্ট এক করে বাড়াবো। তাহলে এই অপারেশনে কি হবে, বেসিক্যালি 1 হবে 1 হবে 1 হবে, বাকিগুলা যেমন আছে ওইভাবেই থেকে যাবে, ঠিক আছে। তো সেম ওয়েতে আমি যদি এখন এই সাব অ্যারে নেই, আবার এটা গেল একটা অপারেশন, ওয়ান অপারেশন। দেন আরেকটা অপারেশন যদি আমি করি সাপোজ এই সাব অ্যারেতে, তাহলে কি হবে, এটা তো 1 রয়ে গেছে, তাহলে এখানে এক বাড়বে, এটাতে এক বাড়বে, ওইটাতে এক বাড়বে, লাস্টে এক বাড়বে। তো ওই সাবের সবগুলা এলিমেন্ট এক করে বাড়বে। তো এই অপারেশনটা আমি করতে পারবো। তো প্রশ্ন হচ্ছে মিনিমাম কতগুলা অপারেশন করে তুমি এই টার্গেট এরিয়াটারে, মানে এই ইনিশিয়াল এরিয়া থেকে এই টার্গেট এরিয়াতে কনভার্ট করতে পারবা। মিনিমাম কতগুলা, মিনিমাম, ম্যাক্সিমাম তো যে কোনো নাম্বার অফ অপারেশন করে তুমি এটা কনভার্ট করা পসিবল, কিন্তু মিনিমাম কতগুলা নাম্বার নাম্বার অফ অপারেশনে তুমি এগুলা এই টার্গেট এরিয়াতে কনভার্ট করতে পারো ইনিশিয়াল এরিয়া থেকে, ঠিক আছে। তো কোয়েকশনে যেটা দেওয়া আছে, সাপোজ আমরা যদি এই এক্সাম্পলটাই নেই, 1 2 3 2 1 1 2 3 2 1, দেখা যাবে এটাতে কয়টা অপারেশনে কনভার্ট করা পসিবল। ওকে, তো নর্মাল যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট আমি ফুল এরে নিতে পারি, ঠিক আছে। কারণ কি, ফার্স্টে তো সব এলিমেন্ট 0, আর আমার যে কোয়েকশনে যে কন্ডিশন দেওয়া আছে ওইখানে বলা আছে যে এই যে টার্গেটের এলিমেন্ট এক থেকে বড় এবং 10⁵ সামথিং থেকে ছোট হবে এই যে টার্গেট এলিমেন্ট, ঠিক আছে, টার্গেট। তো ওই রেঞ্জ, তার মানে এখানে মিনিমাম এলিমেন্ট তো 1 আছে, রাইট, থাকবে অলওয়েজ। তো বলতে পারি যে ফার্স্ট অপারেশনে আমি সবগুলারে, আমার তো ইনিশিয়ালি আছে 0 0 0 0 0, ঠিক আছে, এটা আছে ইনিশিয়ালি। ফার্স্ট অপারেশনে আমি সবগুলারে 1 বানাই দিতে পারি এই এরে থেকে, ঠিক আছে। ফার্স্ট অপারেশনে 1 1 1 1 1, ইনিশিয়াল এটা, ঠিক আছে। এই ইনিশিয়াল এরিয়াতে ফার্স্ট অপারেশন করলাম, সবগুলা এলিমেন্ট 1 হয়ে গেল। তাহলে এখন আমি যদি দেখি, তাহলে আমার যে ফার্স্ট এলিমেন্ট যেটা আছে বেসিক্যালি, যে এই যে ফার্স্ট এলিমেন্ট যেটা এন্ড দ্য লাস্ট এলিমেন্ট যেটা, এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে আমার, ঠিক আছে। তাই ওইটা টার্গেট ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমার এইটাতে আর অপারেশন করা যাবে না। কারণ কি, কারণ হচ্ছে এখন যদি আমি আরেকবার এই সেম এলিমেন্টে আরেকটা অপারেশন করি তাহলে এটা বেড়ে 2 হয়ে যাবে। 2 তো পসিবল না, আমার তো রাখতে হবে সেম। তো তার মানে আমি এই দুইটা এলিমেন্টে আর অপারেশন করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন এই ভিতরের গুলাতে অপারেশন করতে হবে।
আর বর্তমানে আমি কয়টা অপারেশন করলাম? বর্তমানে আমার অপারেশন হলো একটা। ঠিক আছে? নাও নাও আমার এখানে আছে। ঠিক আছে? তো এখানে আমি আরেকটা অপারেশন করি, দেখি কি হয়। এটা তো 1 ছিল, 1 থাকবেই। এটার মধ্যে যদি আরেকটা অপারেশন করি তাহলে সবগুলো এলিমেন্ট 2 হয়ে যাবে। রাইট? 2 হয়ে গেল। নাও কোন এলিমেন্ট সমান হয়েছে? ইয়েস। এই এলিমেন্টটা ইকুয়াল হয়ে গেছে। এই এলিমেন্টটা ইকুয়াল হয়ে গেছে। শুধু একটা এলিমেন্ট বাকি আছে যেটা এখনো হয় নাই। তাহলে আমি আরেকটা অপারেশন করলাম মাত্র। ঠিক আছে? এখন আমার বাকি আছে শুধু একটা এলিমেন্ট যেটা এখনো সমান হয় নাই। তাহলে ওইটারই সমান করে তার মানে আমি এইটুকু আমার ইকুয়াল হয়ে গেছে। এইটুকু আমার ইকুয়াল হয়ে গেছে। শুধু আমার এই এলিমেন্টটা বাকি। তাহলে এটার উপর আরেকটা অপারেশন আমি করতে পারি। ঠিক আছে? আরেকটা অপারেশন যদি আমি করি তাহলে 2 এবং এটার জন্য আরেকটা অপারেশন যদি করি 3 হবে। ঠিক আছে? 3 হলো। তো টোটাল কয়টা লাগলো? এটা 3টা অপারেশন লাগলো। 3টা অপারেশনে আমি একদম এক্স্যাক্টলি সেম করে ফেলছি। ঠিক আছে? এটাই মিনিমাম নাম্বার অফ অপারেশন, কারণ এর কম তো করাও যাবে না। রাইট? এর কম নাম্বার অফ অপারেশনে পসিবলও না। ঠিক আছে? আমি তার একটা এক্সাম্পল দেখি তাহলে আরো বুঝতে পারবো ইজিলি। এখানে আরেকটা এক্সাম্পল আছে, সাপোজ এটা। তো এটাতে আমি যদি আনসার হতে চাই কিভাবে, প্রথমে তো ইনিশিয়ালি সব 0 ছিল, রাইট? তো প্রথমে তো বললাম একটা অপারেশন আমি সবগুলাতেই করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে পুরাই নিয়ে যদি আমি করি তাহলে দেখি যে আমার সবগুলো এলিমেন্ট 1 1 1 হয়ে গেল। ঠিক আছে? তো এখন দেখা গেছে যে এই অপারেশন, একটা অপারেশনের পরে আমার শুধু এই এলিমেন্টটা বাকি আছে আর হচ্ছে এই এলিমেন্টটা বাকি আছে, আর বাকি সবগুলো সমান হয়ে গেছে, যে ভিতরের এই দুটো এলিমেন্ট সমান হয়ে গেছে। রাইট? তো আমার আর দুইটা অপারেশন মাত্র লাগবে। হুম। আমার দুইটা হয়ে গেছে আর দুইটা এলিমেন্ট বাকি। ঠিক আছে? তো এখন যদি আমি দেখি তাহলে আমার এই যে 3, এই একটা এলিমেন্টে আমার 3 করতে হবে, 1 থেকে 3 করা লাগবে। আর আরেকটা এলিমেন্টে 1 থেকে 2 করা লাগবে। ঠিক আছে? বর্তমানে যা আছে। তো আমি এটার উপরে আমি যদি 2 বার অপারেশন করি, 1 অপারেশন 2 বার ইনক্রিমেন্ট করি তাহলে এটা 3 হয়ে যাবে। রাইট? তো সেম জিনিস এই যে এটার উপর সেম সেম হচ্ছে এটার ক্ষেত্রেও, লাস্ট এলিমেন্টের ক্ষেত্রেও যদি এটারও আমি আরো একবার অপারেশন করি তাহলে মানে আরো একবার যদি অ্যাড করি তাহলে আমার 2 হয়ে যাচ্ছে। রাইট? তো সেম জিনিস এখানে এটারে একবার অপারেশন করছে 2 হয়ে গেছে। ঠিক আছে? সেম নেক্সট আবার এটার উপরে একবার অপারেশন করলাম 2 হলো। এখন আরেকবার অপারেশন করলাম সেম সেম এলিমেন্টের উপরে 3 হয়ে গেল। আমার টার্গেট এলিমেন্ট হয়ে গেল। তো টোটাল অপারেশন কয়টা? একটা, দুইটা, এটা 4টা অপারেশন। ঠিক আছে? সেম যদি এটারে দেখি তাহলে 7টা। কিভাবে দেখা যায়? তো ফার্স্ট যে মিনিমাম এলিমেন্ট আছে, অথবা বলতে পারো যে এক ইনক্রিমেন্ট সবগুলাতে করা যায়, কারণ সবগুলা 0 আছে আর আমি জানি যে আমার টার্গেটে মিনিমাম এলিমেন্ট ভ্যালু 1 থাকবে। তো একটা অপারেশন মিনিমাম লাগেই। তো একটা অপারেশন সবগুলাতে করা যায়। ঠিক আছে? করার পর সবগুলা 1 হলো। এখন এই যে এলিমেন্ট, এটা কিন্তু 1 হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এটার উপর এই সাবের এটা কোনো আর কোনো অপারেশন এটা এই এলিমেন্টের অ্যাড করা যাবে না, সেকেন্ড এলিমেন্ট অ্যাড করা যাবে না। তাহলে আমার সেকেন্ড এলিমেন্টের যে মানে লেফটে যে এলিমেন্ট আছে যেটা হচ্ছে 3, ঠিক আছে? কিন্তু আমার সেকেন্ড এলিমেন্টের যে লেফটে এলিমেন্ট এটা আছে 1। তো এটারে 1 থেকে 3 তে যদি আমি কনভার্ট করতে চাই আরো এডিশনাল কয়টা, আরো দুইটা অপারেশন মিনিমাম লাগবেই। রাইট? তাহলে বেসিক্যালি এই যে দেখো এখানে এটা 3 করতে আরো একটা অপারেশন, ওটারে 3 করতে আরো একটা অপারেশন লাগতেছে। সো টোটাল টোটাল এই পর্যন্ত কয়টা লাগলো? তিনটা অপারেশন লাগলো। রাইট? তো তিনটা অপারেশনের পর যে এলিমেন্ট গুলো হলো বেসিক্যালি 1 1 1 1 1। ঠিক আছে? তার মানে এই পর্যন্ত আমার এই দুইটা এলিমেন্ট সেম হয়ে গেছে, টার্গেট এলিমেন্ট। তার মানে আমার বাকি এলিমেন্ট এগুলা সমান করা লাগবে, বাকি যে তিনটা আছে। তো একটা এডিশনাল হয়তো আমি add করে দিচ্ছি এখানে। তো বাকি যে তিনটা আছে এইগুলারে আমার ওইটা সমান করা লাগবে। ঠিক আছে? তো নেক্সট অপারেশনে আমি সবগুলা এই তিনোটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে আমার এই অপারেশনে কি হবে? এই তিনোটা এলিমেন্ট 2 হয়ে যাবে। রাইট? 2 2 2। দেন আমার আরেকটা এলিমেন্ট স্যাটিসফাইড হয়ে গেল, লাস্ট এলিমেন্ট যেটা এটা, এটা আমার টার্গেট এলিমেন্টে ম্যাচ হয়ে গেছে। তো এখন আমার শুধু এই দুইটার উপর অপারেশন করা লাগবে। রাইট? তো এই দুইটার উপর আমি কি কি অপারেশন করতে পারি? আবার 1 1 দিলাম, এখন 3 3 হয়ে গেল। আবার কোনোটাই সমান হয় না এখনো, আবার দিলাম 1 1, 4 4 হয়ে গেল। নাও এই এলিমেন্টটাও সমান হয়ে গেছে টার্গেট এলিমেন্টের সাথে। ঠিক আছে? তার মানে এখন শুধু আমার বেঁচে আছে এই এলিমেন্ট, এটারে আমার পুরো করা লাগবে। তো এটার উপর আবার অপারেশন করি একবার, 5 হলো। 5 কি সমান হয়েছে? ইয়েস, 5 সমান হয়ে গেছে। তাহলে আরো দরকার নাই। তো টোটাল কয়টা অপারেশন লাগলো? 1 2 3 4 5 6 7, 7টা অপারেশন। ঠিক আছে?
তো ইন্টেনশন কি হইতে পারে এখানে বেসিক্যালি, আমার যে সলিউশন আমি জাস্ট অর্ডার অফ এন এন এ সলভ করা ট্রাই করছি, অথবা অর্ডার অফ এন লগ এক্স করা যায়, কারণ হচ্ছে এন এর যে ভ্যালু দেওয়া ছিল, এন এর ভ্যালু দেওয়া ছিল 10⁵, সো এন স্কোয়ারে যাওয়া পসিবলই না। এত সময় আমরা যা দেখছি ওটা বেসিক্যালি নর্মাল, যদি ব্রুট ফোর্স করো তাহলে এন স্কোয়ার হবে, রাইট? কিন্তু আমাদের এন স্কোয়ার যাওয়া পসিবল না, কারণ 10⁵ দেওয়া। তো আইদার এন অর এন লগ এন, অথবা অর্ডার অফ এন রুট এন, ঠিক আছে? এটাও করা পসিবল, ঠিক আছে? এই তিনটার ভিতরে কোনো একটা সলিউশন করা লাগবে। তো দেখা যাক যে ইন্টেনশন কি হইতে পারে। সো যে এক্সাম্পলটা আছে ওইটা নেওয়া যায়, 3 1 5 4 2, ঠিক আছে? তো একটা জিনিস আমরা এখানে দেখতে পারি যে আহ এই যে ভ্যালুটা, এইটারে যদি আমি 3 করতে চাই, তাহলে মিনিমাম অপারেশন এটার উপর 3 লাগবেই, রাইট? মিনিমাম অপারেশন 3 লাগতেছে আমার, ওকে? তো যদি মিনিমাম অপারেশন 3 লাগে, তাইলে আমি বলতে পারি যে আমার আনসারে যে মিনিমাম অপারেশন এখন আমার 3 লাগবেই লাগবে, ঠিক আছে? তো মিনিমাম অপারেশন 3 করার পর এটা তো আমার হয়ে গেল, রাইট? এটা আমার 3 হয়ে গেছে। এই 3 যে অপারেশন, তিনটা অপারেশন যে করবো, ফার্স্ট অপারেশন সবগুলা নিয়ে করে ফেললাম, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এক অপারেশনের পরে দেখা গেল যে একটা এলিমেন্ট স্যাটিসফাইড হয়ে গেছে, ঠিক আছে, মানে টার্গেট এলিমেন্টের সমান হয়ে গেছে, ঠিক আছে? এক অপারেশন করার পরে ওয়ান 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 করার পর যে এটা ম্যাচ হয়ে গেছে, এটা ম্যাচ হওয়া মানে হয়েছে যে এখন আমি আর এটারে ইনক্লুড করতে পারবো না, ঠিক আছে? তো আমি যদি এটা ইনক্লুড না করি, তাহলে আমার এটার এই যে এলিমেন্ট আছে এটা লেফট পর্যন্ত আমার অপারেশন চালাইতে হবে, রাইট? তো লেফটে কয়টা এলিমেন্ট বাকি আছে? একটা এলিমেন্টে বাকি আছে। তার মানে যে বাকি যে তিনটা, আমি যে বললাম যে তিনটা অপারেশন আমার এটার উপর লাগবেই মাস্ট, এর মাঝে একটা অপারেশন আছে যেগুলো সবগুলোকে নিয়ে করা পসিবল, আর বাকি যে একটা অপারেশন আছে এটা এই ওয়ানের লেফটে যতগুলো আছে তার উপর করতে হবে, রাইট? তো লেফটের মানে ওয়ানের লেফটে অলরেডি একটা এলিমেন্টই আছে, সো বাকি দুইটা অপারেশন শুধু এই তিনের উপরেই করা লাগবে, ঠিক আছে? তার মানে বাকি দুটো অপারেশন এটা তিনের উপরেই করা লাগবে, এবং প্রথমবার ওয়ান 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 হয়েছিল, সেকেন্ড বার 3 করে ওয়ান 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 হয়েছে। তার মানে এই পর্যন্ত ওয়ান হলো। তো ওয়ান করে কয়টা এলিমেন্টে আমি এই যে থ্রি বানাইতে, ঠিক আছে, ওয়ান থেকে থ্রিতে কনভার্ট করার টাইমে কয়টা এলিমেন্ট স্যাটিসফাইড হয়েছে? এখন 3 আর 1, এই দুইটা এলিমেন্ট স্যাটিসফাইড হয়েছে basically, ঠিক আছে? তার মানে আমি দুইটা দুইটা যে এলিমেন্ট আছে ওটা আমি কনসিডার না করলেই হইতেছে। নাও এই পর্যন্ত তো আমার স্যাটিসফাইড হয়ে গেছে, তো আমার চিন্তা নাই, আমি সামনে আগাইলাম, এখানে আসলাম, ঠিক আছে? এটাতে 5, ঠিক আছে? এটাতে আমি অলরেডি কত করছি? অলরেডি আমি 1 করে ফেলছি আগের কোনো একটা অপারেশনে, ঠিক আছে? তার মানে আমার এডিশনালি আরো 4টা অপারেশন এটার উপর করা লাগবে। এটার আমি 5 করার জন্য মিনিমাম 4টা অপারেশন লাগবেই লাগবে, রাইট? তো মিনিমাম 4টা অপারেশন নিয়ে নিলাম। তো আমি যদি এটা 4টা অপারেশন করি, ঠিক আছে, তো আমি অবশ্যই ট্রাই করবো যে সবচেয়ে বড় সাব এর নেওয়ার জন্য, যাতে বাকিগুলাতেও মানে কভার হয়ে যায়, ঠিক আছে? তো আমি ফার্স্ট অপারেশনটা, বাকি 4টা অপারেশনের ফার্স্ট অপারেশনটা যদি আমি করি, তাইলে দিক থেকে, ওকে। তো বাকি যে আমার আরো 4টা অপারেশন আমি এখন করব, 4টার মধ্যে আমি ফার্স্ট অপারেশন সবগুলো নিয়ে করি, দেখি কি হয়, ঠিক আছে? তো এটা হবে, sorry, এটা হবে 2, এটাও 2, এটাও 2। এখন দেখা গেছে যে আমার লেফট সাইডে, সরি রাইট সাইডে এই এলিমেন্টটা কভার হয়ে গেছে, সো আমি এটা আর নিব না, ঠিক আছে? আমার অপারেশন আরো 3টা বেঁচে আছে, সো আমি যদি 3টা অপারেশন এটার উপর করি, 3 3, ঠিক আছে? আর একটা অপারেশন এটা 4 4, এটা তো অলরেডি 2 আছে, ঠিক আছে? এটা অলরেডি 2 আছে। তো অপারেশন গেল, একটা দুইটা তিনটা, আর একটা অপারেশন বাকি আছে। তো এখন যদি তুমি দেখো তাহলে 4 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? 4ও স্যাটিসফাইড হয়ে গেছে, 2ও স্যাটিসফাইড হয়েছে, এখন শুধু একটা আমার, শুধু এটারে 5 করা লাগে, এবং আমার অপারেশনে একটাই বেঁচে আছে, ঠিক আছে? 5, ঠিক আছে? একটা অপারেশন করার 5, এই 4 4 2 সেম রয়ে গেল। তো এখানে এটারে করার জন্য আমার কয়টা অপারেশন লাগছে? 5টা অপারেশন লাগছে, রাইট? ঠিক আছে? তো আমার ইন্টেনশনটা হচ্ছে এইটাই, তুমি ভালোভাবে যদি দেখো যে এই যে 3টা অপারেশন, আমি যদি আবার একটু লিখি, 3 1 5 4 2, ঠিক আছে? তো প্রথম যে 3টা অপারেশন আমি নিব, তার মাঝে একটা নর্মাল জিনিস দেখি, সাপোজ 3 2 1 বা 2, সাপোজ এই যে এটার, এই যে আমার এইটা সমান করতে গেলে আমার 3টা অপারেশন লাগে, ঠিক আছে?
এই যে ৩ টা অপারেশন আমি কোন, কোন এলিমেন্ট পর্যন্ত করতে পারবো? এই ৩ টা অপারেশন আমি এখানে সবগুলা এলিমেন্টের সাথে করা পসিবল। ঠিক আছে? কিভাবে? যে আমার ৩ থেকে যতগুলা ছোট আছে, এই সবগুলা এলিমেন্টে আমার করা পসিবল। কিভাবে? আমি যদি দেখি যে ওই এক্সাম্পলের কথা আমি সহজে বোঝা যাবে। আ তো আমি বলতে পারি স্যার আমি ৩ লাগতাম ৩ টা অপারেশন লাগবে। ঠিক আছে? এই ৩ টা অপারেশন করে করা পসিবল কারণ এটা কি আমার যে ৩ টা অপারেশনের চেয়ে কম ভ্যালু এটা, রাইট? তাহলে আমি বলতেই পারি যে আমার অপারেশন এটাতেও এই ভ্যালু স্যাটিসফাইড হয়ে যাবে। যখন আমি এটা ৩ টার কোনো ৩ টার কোনো একটা অপারেশনে এটাও স্যাটিসফাইড হয়ে যাবে, রাইট? ভালো কথা। এটাও স্যাটিসফাইড হয়ে গেল। এখন আমি ৫ এর কাছে আসলাম। ঠিক আছে? ৫। তো আমার যে অপারেশন গুলা ৩ টা অপারেশন করতে চাইছিলাম। ঠিক আছে? এই ৩ টা অপারেশনের মাঝে একটা অপারেশনই শুধু এই পর্যন্ত বসতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে এক অপারেশনের পরে এই এলিমেন্টে আর আসতে পারবো না। কারণ কি? যে এই যে ৩ এর জন্য যে ৩ টা অপারেশন। তো ৩ এর জন্য যে ৩ টা অপারেশন এর মাঝে একটা অপারেশন শুধু ৫ এর কাজে আসবে। ঠিক আছে? বা বাকি সবগুলা কাজে আসবে। বাকিগুলো আসবে না। কারণ এটা স্যাটিসফাইড হয়ে যাবে এক অপারেশনের পরে। তো আমি যদি মিনিমাম ভ্যালুটা স্টোর করে রাখি যে মিনিমাম ভ্যালু এই পর্যন্ত কত ১। ঠিক আছে? তো এখন আসলাম আইসা দেখলাম যে আমার মিনিমাম ভ্যালু থেকে এই ভ্যালু কি বড়। তার মানে আমার যে মিনিমাম ভ্যালু ১ ছিল ১ পর্যন্তই কোনো একটা অপারেশন এখানে আসতে পারবে। ঠিক আছে? তার মানে ভালো কথা ১ পর্যন্ত আসতে পারবে। তার মানে এই যে এলিমেন্ট এটারে ০ থেকে ৫ করতে টোটাল ৫ টা অপারেশন লাগার কথা ছিল। কিন্তু আমার মিনিমাম এলিমেন্ট ১ যেটা হচ্ছে একটা অপারেশন এটা বোঝায় হচ্ছে যে এই মিনিমাম এমন দ্বারা বোঝা যায় মিনিমাম এতগুলা অপারেশন এটার উপর লাগবে যেগুলো আগেই করা হয়েছিল। ঠিক আছে? যেগুলো আগে এটার মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবো। ঠিক আছে? তো তার মানে আমার একটা অপারেশন আগে ইমপ্লিমেন্ট হয়ে যাবো। তাহলে আমি যদি ৫ থেকে বর্তমান ৫ থেকে যদি ১ বাদ দিই তাহলে ৪। এই ৪ টাই অপারেশন আমার এটার উপর করা লাগবে। ঠিক আছে? কারণ আমি বলতে পারি যে এখন এই নতুন কইরা এটার উপরে আরো টোটাল ৪ টা অপারেশন লাগবেই। ঠিক আছে? আর আগে যে ৩ টা অপারেশন ওর ৩ টা অপারেশন থেকে একটা অপারেশন এটার উপরে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? আগেই হয়ে গেছে। তো এইজন্য এখন আর এটার উপর ৫ টা লাগবে না। শুধু একটা কম মানে ৪ টা লাগবে। কারণ একটা অপারেশন আগেই এটার উপর করা হইছে। ঠিক আছে? এখন এই যে ৪, ঠিক আছে? তো এটার মাঝে টোটাল কত অপারেশন করা হয়েছিল? ৫। তাহলে এখন আমার মিন ভ্যালু নতুন মিন ভ্যালু হয়ে যাব ৫। ঠিক আছে? নতুন মিন ভ্যালু ৫। তখন আমি এসে চেক করব যে এটা কি এই ৪ কি ৫ থেকে বড়? না বড় না। ছোট। ছোট মানে কি দেখো, যদি ৩ হয়, ২ হয়, ১ হয়, ঠিক আছে? বা ২ to 1 হয়, তাইলে সিম্পলি বুঝো। এখানে আমি বলতেছি ৩ টা অপারেশন লাগবে, রাইট? তো ৩ টা অপারেশন যদি করি ২ সরি ফার্স্ট অপারেশনে 1 1 1 1 হয়ে যাব। সেকেন্ড অপারেশনে আমি 2 2 2 1 করতে পারবো। থার্ড অপারেশনে আমি 3 শুধু একটা এলিমেন্ট নিয়ে করলাম 2 2 2 2 1। মানে কি? মানে হচ্ছে তুমি যদি দেখো তাহলে যে আমি অপারেশনটা বর্তমানে নিলাম কয়টা অপারেশন করলাম? ৩ টা অপারেশন। এর থেকে ছোট যতগুলো এলিমেন্ট আছে সবগুলারে আমি এই ৩ অপারেশনের মাধ্যমেই সমান করে টার্গেট এলিমেন্টে পৌঁছানো পসিবল এই ৩ এলিমেন্টের মাধ্যমেই। তো মেইন ইন্টেনশন হচ্ছে এখানে সেম যে আমি যে বর্তমানে যে অপারেশন নিতেছি যার জন্য অপারেশন নিতেছি এটা হচ্ছে আমার মেইন ভ্যালু বর্তমানে। সো এটার উপর আমি যতগুলো অপারেশন করবো মানে কয়টা অপারেশন টোটাল করতেছি আগের একটা আর এখন এখন হচ্ছে ৪ টোটাল ৫ টা অপারেশন এটার উপর হয়। তো এই যে ৫ টা অপারেশন আমি চাইলে এটার উপরও করা পসিবল যদি ওই এলিমেন্ট গুলা ছোট হয়। ঠিক আছে? এবং ডিক্রিমেন্ট অর্ডারে হওয়া লাগবে। ছোট হইতে হলে আবার ডিক্রিমেন্ট অর্ডার লাগবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি দেখো সাপোজ আমি ৩ ২ ১ ঠিক আছে? আর 2 দিলাম। ঠিক আছে? তো এখানে আমি কিন্তু ৩ না, এখানে আনসার ৪ হবে। কিভাবে? কারণ একটা অপারেশন তো এটা পর্যন্ত দিয়ে দিলা। ঠিক আছে? যার কারণে 1 1 1 1 সরি এই পর্যন্ত দিয়ে দিলা। সেকেন্ড অপারেশন যখন তুমি করতে যাবা কারণ একটা এলিমেন্ট স্যাটিসফাইড হয়ে গেছে। তখন তুমি আর এই পর্যন্ত যাইতে পারবা না। তো তখন তোমার অপারেশন করা লাগবে ৩ 2 এই পর্যন্তই। মানে এই পর্যন্ত। নেক্সট সরি 2 2 নেক্সট অপারেশন ৩ 2 1। আর এই যে 1 1 আরেকটা এখনো স্যাটিসফাইড হয় নাই। ঠিক আছে? বাট স্টিল কিন্তু এটা থেকে ছোট। তার মানে আমি এটাও বলতে পারি যে আমার আমি যে সামনে আগাবো আমি চেক করে নিব যে আমার যে এলিমেন্ট গুলো আছে এগুলো কি ডিক্রিজিং অর্ডারে আছে।
যদি ডিক্রিজিং অর্ডারে হয় তাহলে এগুলারে আমি আগের কোনো একটা অপারেশন দিলেই করা পসিবল। ঠিক আছে? তো আমার প্রতিবার আমার চেক করে যেতে হবে ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। তো এর জন্য কি করতে পারি, সিম্পলি আমি মিনিমাম ভ্যালু স্টোর করতে পারি এখান থেকে। ঠিক আছে? যাওয়ার পরে সাপোজ এখানে যদি একটা 4 থাকতো, তো ই পর্যন্ত আসতেছিলাম সবকিছু ঠিক আছে, কারণ হচ্ছে কি এই যে এটার উপর যে 5টা অপারেশন করা হয়েছিল এর দ্বারা এটা স্যাটিসফাইড করা পসিবল, মানে টার্গেট এলিমেন্টে পৌঁছানো পসিবল। ঠিক আছে? কিন্তু এখানে আসার পরেই দেখতেছি যে এটা 4। তো বেসিক্যালি এই দিক দিয়ে যদি আমি দেখি তাহলে এই পর্যন্ত এর যে 5টা অপারেশন এর মধ্যে কয়টা অপারেশন ই পর্যন্ত পৌঁছানো পসিবল? 2টা। কারণ কি 2টার পরে আর যাওয়া পসিবল না, কারণ এই এলিমেন্টটা তো টার্গেট এলিমেন্টে পৌঁছায় গেছে। ঠিক আছে? এরপরে আর আমার রাইটে যাওয়া পসিবল না। তার মানে এই দিক থেকে আমার হাইয়েস্ট 2টা অপারেশনে আসা পসিবল। ঠিক আছে? তখন 4 এর জন্য এডিশনালি আরো কয়টা অপারেশন করা লাগবে? 2টা অপারেশন অলরেডি আগের কোনো অপারেশন দ্বারা স্যাটিসফাইড করা পসিবল। ঠিক আছে? তাহলে নতুন আরো 2টা অপারেশন তখন ওইটার মাঝে লাইগা যাবে। ঠিক আছে? তো বেসিক্যালি ইনটেনশন হচ্ছে এটাই যে আমি চেক কইরা যামু যে যদি সুডো কোড লিখি আমার আনসার ইকুয়াল টু আমি বলতে পারি যে ইনিশিয়ালি যে এলিমেন্টটা আছে টার্গেটের, ঠিক আছে, এটাতে আমার 0, মানে প্রথম এলিমেন্ট যেটা আছে ওইটাই হচ্ছে আমার ইনিশিয়াল। ঠিক আছে? আর আমি লুপ স্টার্ট করবো, আমি যদি দেখি ফর লুপ আমি স্টার্ট করবো 1 থেকে। ঠিক আছে? কারণ প্রথম যে এলিমেন্ট ওইটারে ফিল আপ করতে মিনিমাম লাগবেই। ঠিক আছে? ওই অপারেশনগুলো লাগবেই। সো মিন ভ্যালু, বর্তমান মিন ভ্যালু আমি আমার টার্গেট 0 মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্টারে সেট করে দিলাম। ঠিক আছে? আর হচ্ছে আমার লুপ তো অবশ্যই টার্গেটের এলিমেন্টের ভিতরেই চলতে হবে। ঠিক আছে? টার্গেট এলিমেন্টের ভিতরেই। আর হচ্ছে নাও লেটস স্টার্ট দ্য লুপ। নাও ফার্স্ট অফ অল আমি চেক করব আমার যে বর্তমান এলিমেন্ট যেটা আছে, মানে হচ্ছে টার্গেট এলিমেন্ট, আমার মিন ভ্যালু থেকে যদি বর্তমান এলিমেন্ট আমার মিন ভ্যালু কি এখানে এই যে টার্গেট ভ্যালু নিলাম, যদি ছোট হয় আর কি, যদি সাপোজ যদি বড় হয়, ঠিক আছে, মিন ভ্যালু যদি বড় হয়ে যায়, টার্গেট এলিমেন্ট থেকে মিন ভ্যালু বড় বড়, তার মানে আমার আরো সামনে আগানো যাবে না। তাহলে নিউ মেন ভ্যালু কত হবে আমার? নিউ মেন ভ্যালু, আচ্ছা আগের মেন ভ্যালু প্রথমে আনসার এসছে। ঠিক আছে? আর্মস ইকুয়াল টু সরি অপারেশন হচ্ছে আমার বর্তমান এলিমেন্ট যদি মিন ভ্যালু থেকে বড় হয়ে যায় তাহলে আমার এখন নিউ নতুন অপারেশন করা লাগবে। ঠিক আছে? আগের অপারেশন দ্বারা এটারে, মানে এটারে টার্গেট এলিমেন্টে পৌঁছানো পসিবল না আসলে ওই আইট পজিশনে। ঠিক আছে? তাহলে আমার নতুন অপারেশন কতগুলো লাগবে? আগের মিন মাইনাস এটা। ঠিক আছে? এন্ড নতুন মিনিমাম ভ্যালু কোনটা হয়ে যাবে? বর্তমান হচ্ছে টার্গেট এলিমেন্ট যেটা হচ্ছে এটা। ঠিক আছে? নাও এলস যদি যদি ছোট বা সমান হয় তাহলে শুধু মিন ভ্যালুটা টার্গেট এলিমেন্টে সেট হয়ে যাবে। ঠিক আছে? বর্তমান ভ্যালু এটাই, জাস্ট সিম্পল কোড। দেন আনসার হলো রিটার্ন আনসার, আনসার ভ্যালুতে যা আছে তা রিটার্ন করবে। ঠিক আছে? সো আই গেস বুঝতেই পারতেছো। আহ যদি আরেকবার আমি বলি, সিম্পলি ড্রাই রান যদি করি এটার উপরে, ঠিক আছে, ড্রাই রান যদি করি এটার উপরে 31542, সাপোজ এটার উপর যদি ড্রাই রান করি সেম অপারেশনে আমার বর্তমান মিন ভ্যালু কত আছে? 3। এন্ড বর্তমান আনসার আমি ধরে নিয়েছি যে প্রথম ভ্যালুতে যা আছে তা আমার অতগুলো অপারেশন করাই লাগতেছে, আমি এখান থেকে স্টার্ট করতেছি। সো আমি দেখতেছি যে 1 আমার যে মিন ভ্যালু এর থেকে ছোট। ঠিক আছে? এর থেকে ছোট, তাহলে আমার মিন ভ্যালু আপডেট হবে 1 হবে। কারণ হচ্ছে যে ছোট হওয়া মানে কি, যে আগের এটার উপর যে অপারেশন করছি এই অপারেশন দ্বারা এটারে টার্গেট এই এলিমেন্টের টার্গেট এলিমেন্টে পৌঁছানো পসিবল আগের কোনো একটা অপারেশন দ্বারা। ঠিক আছে? না বর্তমান মিন ভ্যালু আমার 1। এখানে আসলাম, না ওইখানে আসলাম, না বর্তমান ভ্যালু হচ্ছে 5 যেটা হচ্ছে আমার মিন ভ্যালু থেকে বড়। তাইলে এখন আমার আনসার এড হবে। তাহলে এখন আনসার এড হবে, আনসার আগে 3 ছিল,
আর এখন আনসার অ্যাড হবে কতটুকু লাগবে, যে বর্তমান যে ভ্যালু আছে টার্গেট ভ্যালু মাইনাস প্রিভিয়াস মেন ভ্যালু, তো মাইনাস প্রিভিয়াস মেন ভ্যালু টোটাল কত 4। ঠিক আছে, তাহলে 4 অপারেশন লাগবে এবং আমার নতুন মিন ভ্যালু আপডেট হয়ে কি হয়ে যাবে, এখন 5 হয়ে যাবে। এখন আমি দেখবো 5 থেকে ছোট, এটা 5 থেকে ছোট, তার মানে আগের অপারেশন দ্বারা এটারও 4 বানানো পসিবল, এটাও 5 থেকে ছোট 4 বানানো পসিবল। এখন এখানে আসলাম, দেখলাম যে বর্তমান আর মিন ভ্যালু অলওয়েজ আপডেট হইতে থাকবে, 4 এর পর আপডেট হবে 2 তে গেলে 2 হবে। না নেক্সট যখন এই জায়গাতে আসলো, না নিউ যে মিন ভ্যালু 2 থেকে এটা বড়, তার মানে হচ্ছে এটার উপরে যে প্রিভিয়াস দুইটা অপারেশনই আসবে, এর বেশি অপারেশন আসতে পারবে না এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত রিচ করতে পারবে না। তো আমি প্রিভিয়াস দুইটা অপারেশনই এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো, তার মানে টোটাল এডিশনাল কয়টা লাগবে আরো, এই যে টার্গেট ভ্যালু 4 মাইনাস 2, দ্যাট ইজ বেসিক্যালি 2, তার মানে আমার আনসারে আরো 2 অ্যাড হবে। ঠিক আছে, না আনসারে 2 হলো, নতুন মিন ভ্যালু এখন কত হবে 4, দেন আউট অফ বাউন্ড, শেষ, লুপ শেষ, টোটাল আনসার হতো তখন 7 হবে, 7 and 2 9। কোড যদি দেখে একদম সিম্পল কোড, সেম কোড, আনসার আমি নিলাম টার্গেট সাইজ এবং মিন ভ্যালু, ঠিক আছে। এবং যদি দেখি যে সেম মেন ভ্যালু যদি আমার ছোট হয়, ঠিক আছে, মেন ভ্যালু যদি বর্তমান টার্গেট ভ্যালুটা যদি বড় হয়ে যায়, তাহলে আমার নতুন টার্গেট ভ্যালু সেট করতে হবে এবং আমার আনসারে অ্যাড করা লাগবে যে টার্গেট মাইনাস মিন ভ্যালু, মানে হচ্ছে আরো নতুন কতগুলো অপারেশন লাগতেছে এটা অ্যাড করা লাগবে আনসারে। আর যদি ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমার মিন ভ্যালুটা শুধু আপডেট করতে থাকবো যে নেক্সট এলিমেন্টে কতগুলো অপারেশন প্রিভিয়াস কোনো এলিমেন্ট থেকে যাইতে পারে আর কি, কতগুলো অপারেশন যাওয়া পসিবল, এগুলো আপডেট হবে বেসিক্যালি মিন ভ্যালুতে। অ্যাট দ্য এন্ড আনসার রিটার্ন করে দিলেই হয়ে যায়। ইভেন সলিউশন যথেষ্ট ভালো, যদি দেখো 100% বিট করছে, 0 মিলি সেকেন্ডে, কারণ অর্ডার অফ ও এন এবং কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন নাই। সো এই আর কি, সো আই হোপ ইটস ফাইন। ওকে, যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। ওকে।